বসার পরে আজরাইল তার হাত দিয়া তার গালে একটা জোরে চড় মারে। ওই পাপাচার ব্যক্তি আজরাইলের হাতে চড় খাইয়া গালটা ওই দিকে নিয়ে যায়, বলে রূহটাকে বের করে দে, রূহটাকে বের করে দে। এবার ডাক দিয়ে বলে, আজরাইল, তোমাকে দেখার পরে শরীরে যে শক্তি ছিল এইটাও শেষ হয়ে গেছে। তোমাকে দেখার পরে তুমি আমার শরীরে হাত দাও নাই, যেই শক্তি ছিল এটা শেষ হয়ে গেছে। এবার এই কথা শুইনা আজরাইল তার বাম গালে আরেকটা আঘাত করে, মোটা মোটা কইরা চোখ গোলা তাকায়, এপাশ ওপাশ করতে থাকে, আর মালাকুল মউত তাকে তিরস্কার করতে থাকে। আরে পাপাচার ব্যক্তি, তোকে কত না ডাকা হয়েছিল। মসজিদের ইমাম সাহেব শুক্রবারে ডেকেছে, দাওয়াতুত তাবলীগের মেহনতের সাথীরা ডেকেছে, এরকম মাহফিলও তোমাকে ডেকেছিল নিজের ঈমান আমলকে মজবুত করার জন্যে। তুমি শোনো নাই, শোনো নাই, শুনতেও চাও নাই, আরো অহংকারের সাথে ধম্ব বড়ে এখান থেকে চলে গেছো, তাদের কথা শোনো নাই। আখরিজু আনফুসাকুম, এবার রূহটাকে বের করে দাও। বলে, আমি পারবো না, বের করতে পারবো না। কিতাবের মধ্যে আসছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আজরাইল তার লম্বা লম্বা নখ বিশিষ্ট হাত ওই সাকরাত প্রাপ্ত লোকের বুক বরাবর ঢোকায়া দেয়। বুকের ভিতরে ঢোকায়া রূহটাকে টেনে হেঁচড়ে বের করে আর বলে, এইটা কিন্তু শেষ না, এইটা কিন্তু শেষ না। ইদাস সামাউ শাক্কাত, আসমান ভেঙ্গে চৌচির হয়ে যাবে। যেই আসমানকে আল্লাহ পাক সুন্দর করে তারকারাজির মাধ্যমে সুসজ্জিত করেছেন, প্রত্যেকটি তারকা জমিনে খসে পড়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই জমিনের উপরে বসে ওয়াজ ও নসিহত শুনতেছি, এই জমিনটাও প্রকম্পিত হবে। এই জমিন হেলতে থাকবে, দুলতে থাকবে। মানুষগুলা তখন হয়রান হয়ে যাবে। মানুষরা তখন ডাক দিয়া বলবে, জমিনের কি হয়ে গেল? এত সুন্দর বিছানো গুছানো ছিল, না নরম ছিল না শক্ত ছিল। ইচ্ছে করলে একটা খুঁটি গাঁথতে পারে, আবার শত শত মন মাল নিয়ে একটা ট্রাক চলতে পারে, জমিন ধসে যায় না। এত সুন্দর একটা জমিন ছিল, কি হয়ে গেল এই জমিনের? আজ এমন করতেছে কেন, এমন করতেছে কেন? আল্লাহ পাক বইলা দিবে, বান্দা, এই জমিন আর থাকবে না, সব ওলট পালট হয়ে যাবে। আল্লাহ পাক আসমান ভেঙ্গে আমাদেরকে বুঝাইবেন, বান্দা, এই এত সুন্দর একটা আসমান ছিল, তারকারাজি জমিনে পড়ে যাবে। আল্লাহ বুঝাবেন বান্দাকে, ও বান্দা, এত বড় বড় তারকাগুলো কইসা জমিনে পড়বে। মনে রাখবা, দুনিয়াটা তোমার আমার জন্য চিরদিন থাকার জায়গা না। দুনিয়াতে চিরদিন আমরা থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
আল্লাহ পাক বলে দিলেন প্রতিটি বান্দাকে, ওরে বান্দা, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে, তোমাকে একদিন খাটিয়ায় উঠতে হবে। জন্ম যেদিন আমাদের হয়ে গেল, প্রত্যেকের জন্মের পরই ডান কানে আযান হয়েছে কিনা, বাম কানে ইকামত হয়েছে কিনা? আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল। এবার আপনারাই বলুন, মসজিদে যখন আযান হয় তখন বোঝায় কিছুক্ষণ পর জামাত শুরু হবে। এরপরে আবার ইকামত হয়ে যায়, ইকামত দিয়া বুঝায় দেয় বান্দাকে, বান্দা এই তো জামাত শুরু হয়ে যাবে, আর সময় নাই, এখনই জামাত শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বুঝায় দিলেন, বান্দা আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, সামান্য সময়ের মধ্যেই তোমার জানাজার নামাজ শুরু হবে। আমাদের আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল, এখন কি শুরু হবে? চিৎকার দিয়া বলেন, কি শুরু হবে? জামাত শুরু হবে। কোন জামাত? মসজিদের জামাত। মসজিদের জামাত নয়, এইটা হলো আমার দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, আমি আর মানুষ থাকবো না, আমাকে সবাই লাশ বইলা ডাকবে। কি বলে ডাকবে? লাশ হয়ে গেলাম। কিছুক্ষণ আগেই তো আমার হাতের ইশারায় গোটা দুনিয়া কাঁপতেছিল, এখন আমার রূহটা বের হয়ে গেল, 10 আনাও দাম আমার দুনিয়াতে নাই। আছে? রাত্রে দেখেন মইরে আপনার স্ত্রী আপনার কাছে থাকে, থাকবো? কব এই লোকের কাছে থাকলে ভূতে ধরবো। কি ধরবো? ভূতে ধরবো। আমিও যদি মরে যাই, হয়তো আমার স্ত্রীও বলবে যে আপনার কাছে আর থাকা যাবে না, আপনি এখন আর জীবিত না, আপনার থেকে যা নেওয়ার দরকার ছিল এখন আর নেওয়া যাবে না, স্বার্থ শেষ হয়ে গেল, আপনার কাছে আমি আর থাকবো না। আরেকটু আগায় যদি বলি যে যদি কেউ বলে যে মিয়া তোমার স্বামী কিভাবে থাকবে কবরে, তুমি একদিন পাহারা দাও, দিব? কেউ স্ত্রী পাহারা দিবে? আল্লাহ বুঝায় দিলেন, বান্দা দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াটা কি না? থাকার জায়গা না, এখানে কেউ থাকতে পারে নাই। বড় বড় বাহাদুররা ছিল, যারা ডাক দিয়া বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের খোদা, আমি হলাম তোমাদের রব, আমার শাসন চলবে পৃথিবীতে, আমার কথাই চলতে হবে, নতুবা তোমাদেরকে জবেহ করে ফেলবো। এমন শাসক পৃথিবীতে ছিল, আজ তাদের অস্তিত্ব আছেনি? জোরে বলেন আসেনি? আরো জোরে বলেন আছে কি? আরে কেউ তো নাই, কেউ তো নাই। আমি আর আপনি কি তাদের থেকে বেশি পাওয়ার? আমাদের বেশি পাওয়ার? ওরাও নাই। নমরুদ আসেনি? নমরুদ তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ও ইব্রাহিম, তোমার আসমানের মালিক মানুষকে মারতে পারে, হায়াতও দিতে পারে, আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, নমরুদ কিভাবে জিন্দা করো আর কিভাবে মারো আমাকে একটু দেখাও। বলে 2 জন লোক নিয়ে আসো, একজনকে মেরে ফেললো আর একজনকে ছেড়ে দিল। এই যে একজনকে মারলাম আর একজনকে ছেড়ে দিলাম, বুঝছে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যদি বাপের বেটা হয়ে থাকো, পশ্চিম দিক থেকে আসমানকে উদিত করে একটু দেখা দাও। সম্ভব? আল্লাহর দ্বারা সম্ভব না। নিরুত্তর হয়ে গেল, কোনো উত্তর তার কাছে। এত বড় বড় বাহাদুররাও ছিল, তারাও চলে গেল। আল্লাহ পাক আরো পরিষ্কার করে বইলা দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ পরিষ্কার ভাষায় বইলা দিলেন, বান্দা, পৃথিবী থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। যে বাবার মাধ্যমে আসছিলা, দুনিয়ায় বাবাও নাই। তোমার যেই বাবা তোমার দাদার মাধ্যমে এসেছিল, সেও দুনিয়াতে নাই। মনে রাখবা, মনে রাখবা, সবই শেষ হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহ বাকি থাকবো। কে বাকি থাকবেন? আল্লাহর জমিনে আল্লাহ থাকবেন, আমরা কেউ থাকবো না। এজন্য আল্লাহ কোরআনে বোঝায় দিলেন বান্দাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলে, ও মুমিন বান্দারা, আমি রবকে ভয় করো। ভয় করার মতো, ভয় না করতে পারলে কবরে আইসো না। কবরে আসলে কিন্তু ভালো হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আসবা না, মুসলমান হইলে আসবা। মুসলমান না হইতে পারলে কবরে আইসো না। কবরটা তোমার শ্বশুর বাড়ি না। কবর শ্বশুর বাড়ি আমাদের? কবর তো হলো দুনিয়াতে যা করব, ভালো করলে ভালোটার আরাম ভোগ করার জায়গা, মন্দ কাজ করলে সেটার শাস্তি ভোগ করার জায়গার নাম হলো কি? কবর। আল্লাহ বলে দিলেন, বান্দা সাবধান, সাবধান, মুসলমান না হয়ে আসবা না। শোনো, মুসলমান না হইয়া, মুমিন না হইয়া, ইমানদার না হইয়া আইসো না। আসার আগে যে সাকরাত শুরু হবে, এইটার শাস্তি তো তুমি সইতে পারবা না। কোন বৎকার মানুষের রূপ নেওয়ার জন্য যখন আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বলেন, আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতার বহর নিয়া ওই লোকটার কাছে যায়। লোকটার কাছে যায়, ডাক দিয়া বলে, বান্দা, দুনিয়াতে তোর না অনেক বাহাদুরি ছিল, দুনিয়াতে তোর না অনেক বাহাদুরি ছিল, তুই তো অনেক বড় পাপাচার, তুই তো অনেক গুনাহ করেছিস। আল্লাহ পাক বলে দিলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুন ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম ওয়া আখরিজু আনফুসাকুম। বৎকার মানুষের কাছে আজরাইল বৈশা ডাক দে বলে, রূহটাকে বের করে দাও। ওই ব্যক্তি বলে, মালাকুল মাউত, কিভাবে রূহটা বের করে দিব? কিতাবের মধ্যে আসছে ওয়াল মালাইকাতু বাসিতু, এর ব্যাখ্যা করেছেন ইমামে বুখারী আয-যরবাতু। ওই লোকটার কাছে আজরাইল বসে, বসার পরে আজরাইল তার হাত দিয়া তার গালে একটা জোরে চড় মারে। ওই পাপাচার ব্যক্তি আজরাইলের হাতে চড় খাইয়া গালটা ওই দিকে নিয়ে যায়, বলে, রূহটাকে বের করে দে, রূহটাকে বের করে দে। এবার ডাক দিয়ে বলে, আজরাইল, তোমাকে দেখার পরে শরীরে যে শক্তি ছিল এইটাও শেষ হয়ে গেছে। তোমাকে দেখার পরে তুমি আমার শরীরে হাত দাও নাই, যেই শক্তি ছিল এটা শেষ হয়ে গেছে। এবার এই কথা শুইনা আজরাইল তার বাম গালে আরেকটা আঘাত করে, মোটা মোটা কইরা চোখ গোলা তাকায়, এপাশ ওপাশ করতে থাকে। আর মালাকুল মউত তাকে তিরস্কার করতে থাকে, আরে পাপাচার ব্যক্তি, তোকে কত না ডাকা হয়েছিল,
মসজিদের ইমাম সাহেব শুক্রবারে ডেকেছে, দাওয়াত তাবলীগের মেহনতের সাথীরা ডেকেছে, এরকম মাহফিলও তোমাকে ডেকেছিল নিজের ঈমান আমলকে মজবুত করার জন্য। তুমি শোনো নাই, শুনতেও চাও নাই, আরো অহংকারের সাথে ধম্ব বড়ে এখান থেকে চলে গেছো, তাদের কথা শোনো নাই। আখরিজু আনফুসাকুম, এবার রূহটাকে বের করে দাও। বলে আমি পারবো না, বের করতে পারবো না। কিতাবের মধ্যে আসছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আজরাইল তার লম্বা লম্বা নখ বিশিষ্ট হাত ওই সাকরাত প্রাপ্ত লোকের বুক বরাবর ঢুকায়া দেয়। বুকের ভিতরে ঢুকায়া রূহটাকে টেনে হেঁচড়ে বের করে আর বলে, এইটা কিন্তু শেষ না, এইটা কিন্তু শেষ না, এই শাস্তি কিন্তু তোমার জন্য শেষ না। শুধুমাত্র কি তাই? হাদিসের কিতাবের মধ্যে আসছে, রূহটাকে বের করার পরে রূহটা বারবার এদিক সেদিক ছোটাছুটি করে। ইদা বুদিয়াতিল জিনাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সালিহাতান قالت قدموني। ওই রূহটা যদি নেককার হয়, লাশ জানাজায় রূহটা ঘোরাঘুরি করে আর বারবার মার কাছে যায়, বাবার কাছে যায়, মারে তুমি না আমাকে বড় আদর করতা, বাবা যদি কোনোদিন বাড়ি থেকে বের করে দিত রাগান্বিত হয়ে, তুমি না পিছনের দরজা খুলে সারা রাত অপেক্ষায় ছিলা, আজ কেমনে কিভাবে তুমি আমাকে সাদা কাপড় পেছাইয়া অন্ধকার কবরে আমাকে ছেড়ে দিতেছো, আমি কিভাবে কবরে থাকব? যদি সে নেককার হয় তখন বলে, কাদ্দিমুনি, দ্রুত আমাকে কবরে দাফন করো। ফাইন কানাত গায়রা সালিহাতিন ফাকালাত ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, যদি বদকার হয় কান্না করে আর বলে, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? আমি তো আমার চোখ দিয়া কবরে আগুন দেখতেছি, আমি তো আমার চোখ দিয়া কবরে সাপ দেখতেছি। ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, হায় হায় আমার জন্য তো ধ্বংস, কোথায় নিয়ে চলছো আমাকে, কোথায় নিয়ে চলছো? হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাই ইল্লাল ইনসান ওয়ালাউ সামিআহাল ইনসানু লা সাইকা। আল্লাহর নবী বলেন, রূহের আর্তনাদার চিৎকার গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক শোনায় দেয়, ইল্লাল ইনসান। কোন হাদিসের কিতাবে আসছে ইল্লা সাকালাইন, জিন আর ইনসান ছাড়া গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতকে রূহের সেই আর্তনাদ আল্লাহ পাক শোনায় দেয়। মানুষকে শোনায় না কেন? ওয়ালাউ সামিআহাল ইনসানু লা সাইকা, মানুষ যদি শুনে রূহের আর্তনাদ আর চিৎকার, মানুষ জমিনে বেহুশ হয়ে পড়ে যাবে। সে সবই দেখে। দুনিয়ার চোখ যখন বন্ধ হয়ে যায়, আখিরাতের চোখ খুলে যায়, আল্লাহ খুলে দেয়। দুনিয়ার চোখ দিয়ে যেরকম সবকিছু দেখতেছি, ইন্তেকালের পরে আল্লাহ পাক তার চোখ খুলে দেয়, দুনিয়ায় থাইকা সে কবরের শাস্তি দেখতে পায়। এবার আপনারা বলুন, নেককার হয়ে যাওয়া লাগবে কবরে নাকি বদকার হয়ে যাবেন? একটু জোরে বলেন, কিভাবে যেতে চান? আমরা কিভাবে যেতে চাই? আরো জোরে বলি, কিভাবে যেতে চাই?
নেককার হয়ে কবরে যেতে চাই। এটা শুধু আমাদের মুখের কথা থাকলে চলবে না, এটা কাজে বাস্তবায়ন করে দেখাইতে হবে। এখানে অনেকেই আছেন, রাগ করেন না, কথার কথা, এশার নামাজই পড়েনি। হ্যাঁ, কিচ্ছা মনে পড়ে গেল একটা। এক লোক একটা সার কিনছে বড় দেখে, কিনে বাড়িতে রাখছে। রাখার পরে রাত্রে ছুইটা মসজিদে চলে গেছে। এই মসজিদ তো আর এরকম ছিল না, বিল্ডিং ছিল আগের মসজিদ, টিন এরকম ছাউনি নরম ছিল। তো মসজিদের দরজাও ভাঙ্গা ছিল, মসজিদের ভিতরে চলে গেছে, গিয়া পেশাব পায়খানা পড়া মসজিদকে ভরে ফেলছে। ফজরের সময় ইমাম সাহেব আসলেন নামাজ পড়াইতে, তো আয়েশা দেখে পুরা মসজিদ লেদার পেশাব দিয়া ভরপুর। কোনোভাবে বারান্দায় নামাজ পড়লেন। পরে সকালে এটা কার সার? ওইটা তো অমুকের, পরে ধরে নিয়ে আসো। পরে নিয়ে আসলো যে ভাই তোমার সারে তো এই অবস্থা করছে। তো বলে ভাই সার তো এটা বুঝে না, বোবা জিনিস, এজন্য আসছে মসজিদে পেশাব করতে। আমি তো বুঝি, এজন্য আল্লাহর দিকে কদম দিতে আমি পারি না। কথা বোঝেন নাই? ওইটা তো বুঝে না, এই জন্য আসছে। আমি তো বুঝমান, আমাকে দেখছেন কোনোদিন মসজিদে পেশাব করতে? কথা সঠিক তার। অবুঝমান দিকে কি করে না মসজিদে আয় না, আর এটা বোবা জিনিস, এই জন্য আসছে করছে। তো আমরাও মনে করতেছি আমি হলাম বুঝমান, আমার মতো আর বুঝমান মনে হয় আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নাই। বলে হুজুর নামাজ পড়ি না, ইমানটা অনেক মজবুত আছে। বলে কিনা, জুড়ে বলেন, বলে কিনা? নামাজ পড়ে না, তার ইমান কি আছে? তো দেখেন এটা কেমন ইমান, যে ইমান তাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে। এটা ইমান নয়, বরং শয়তান তার ভিতরে ঢুইখা তাকে ধোঁকা দিতেছে। মানুষের ভুলগুলা তার চোখের মধ্যে তুইলা দিতেছে। অকালি ওর চশমা দিয়া, ওর চোখ দিয়া মানুষের ভুল দেখে নিজে অন্যায় করতেছে, নিজে আল্লাহর হুকুম মানতেছে না। এদিকে তার জেহেন যায় না, সে শুধু খালি মানুষের দোষ দেখে আর মনে করে অমুক তো এটা করছে, অমুক তো এটা করছে, আমি তো এগুলা করি নাই, তাহলে তো ওর থেকে আমার ইমানটা কি আছে? মজবুত আছে। মুহতারাম হাজিরিন, কবরের সেই অন্ধকারকে যদি দূর করতে চান, নামাজ লাগবে, রোজা লাগবে, আল্লাহ পাকের বিধান পালন করতে হবে কিনা? জুড়ে বলেন, হবে কিনা? আল্লাহ বলেন, বান্দা তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ আমাদেরকে জানায় দিলেন, বান্দা শোনো, তোমাদেরকে আমি কত ভালোবাসি, কত মহব্বত করি, একবার কান লাগায় শোনো। তোমাদের প্রতি আমার ভালোবাসার মহব্বত এত বেশি, যেই ভালোবাসার মহব্বতের কারণে আমি আল্লাহর চোখের মধ্যে ঘুম নাই। ঘুমের আগে যে তন্দ্রা আছে, এইটা আমাকে স্পর্শ করতে পারে না। আপনি একটা পরিবার চালাইতেছেন, ঘুম আছে, খাওয়া আছে, বিশ্রাম আছে কিনা? সবই আছে, গোটা দুনিয়াকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করতেছেন, তাহলে তার চোখে ঘুম নাই কেন? তাফসীরের কিতাবে চমৎকার উদাহরণ দিয়ে বুঝাইছেন। বিশাল এক সমুদ্রের মাঝে জাহাজ চলতেছে, চলতে চলতে হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল। সমুদ্রের ঢেউয়ের তরঙ্গমালার উপরে জাহাজটা হেলতেছে, দুলতেছে, মনে হয় ডুবে যায়, ডুবে যায়। ওই সময় আপনারা বলুন, ওই জাহাজে যেই যাত্রীগুলা আছে, ওরা আল্লাহকে ডাকবে কিনা? জুড়ে বলেন, আল্লাহকে ডাকবে কিনা? আল্লাহ বলে, বান্দা আমি যদি ঘুমায় যাই, আমার চোখে যদি ঘুমের ভাব থাকে, ওই কঠিন মুসিবতের সময় যখন তুমি আমাকে ডাকবা, ওগো মালিক আমাকে একটু বাঁচান, আমি যদি ঘুমায় থাকি
কে তোমাদেরকে বাঁচাবে? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি যদি ঘুমায় থাকি তাহলে এই মুসিবত থেকে কে বাঁচবে? বলুন তো, এটা কি মহব্বতের কথা নাকি মহব্বত ছাড়া কথা? আল্লাহ কি পরিমাণ ভালোবাসে, 24টা ঘন্টা বান্দার জবানের দিকে তাকায় থাকেন। কোন সময় বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আর আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তার জীবনের সকল অন্যায়গুলোকে মাফ করে দেব। আমরা কি করি? এই জবান দিয়ে সিগারেট টানি কিনা? হ্যাঁ, এই জবান দিয়া মানুষকে খারাপ কথা বলি, এই জবান দিয়ে আলেমদের সমালোচনা করি, এই জবান দিয়ে মসজিদের ইমাম সাহেবের সমালোচনা করি, এই জবান দিয়ে আল্লাহ ওয়ালাদের সমালোচনা করি। অথচ আল্লাহ পাক এই জবান দিয়েছেন হ্যাঁ আল্লাহর গুণকীর্তন করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য এই জবান দিয়েছেন। কিন্তু আমি এই জবানের সঠিক ব্যবহার করতে পারি না। মনে রাখবেন, আল্লাহ বলে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা, একটা সময় এমন আসবে যেই সময় জবান তোমার নিয়ন্ত্রণে থাকবে না। আমি আল্লাহ জবানের উপরে মোহর মেরে দিব। ওই সময় তোমার হাত সাক্ষ্য দিবে, ওই সময় তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওই সময় তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওই সময় তোমার শরীরের চামড়াগুলাও তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। তাহলে কি বুঝলাম? আমার এই দেহের কোন অঙ্গের উপরে আমার কি নাই? নিয়ন্ত্রণ নাই। এটার নিয়ন্ত্রণ কার হাতে? জোরে বলি, কার হাতে? আল্লাহর হাতে। এর হিসাব কিন্তু আমাদের প্রত্যেকেরই দিতে হবে। এর হিসাব কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের কাছ থেকে এর হিসাব নেওয়া হবে। আল্লাহ পাক বান্দাকে কত ভালোবাসেন। বিশাল মরুভূমি, মুসাফির সফর করতেছেন উট বোঝায় মাল নিয়ে। সফর করতে করতে তার শরীরে ক্লান্ত দেখা দিল, শরীর ঘামতেছে, বিশ্রামের প্রয়োজন। উটটাকে কাছে রাইখা সে ঘুমায় গেল। ঘুম থেকে ওইটা দেখে উটের মধ্যে যে বোঝাই করা মাল ছিল, উট কোথায় চলে গেছে মাল সাথে নিয়া। এবার পথিক কান্না করে, হায় হায়, উট আমার কোথায় গেল? আমার লক্ষ্যস্থল অনেক। কোন বান্দা যখন রাতে গুনাহ করে, বান্দা রাতের গভীর অন্ধকারে গুনাহ করেছেন, ওই বান্দা মনে করতেছে দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে নাই। দেখছেন কে? আরো জোরে বলি, কে দেখছেন? আল্লাহ দেখেছেন। দেখার পরে দিনে আল্লাহ তার রহমতের হাতটা বান্দার দিকে বাড়ায়া দেয়। হাতটা বাড়া দিয়া বলে, বান্দা আয় আয়, তুই না রাতে গুনাহ করেছিলি, এখন আমি তোকে মাফ করে দিব। এই হাদিসের শেষাংশ বলে কথা আসছে, বান্দা যখন দিনে গুনাহ করে, রাত যখন হয়ে যায়, আল্লাহ বান্দাকে ডাকে, বান্দারে তোরে বড় মহব্বত করে বানাইছি, তোরে আমি বড় আদর করি, আয় আয় আমার কাছে আয়, আমার রহমতের হাতের নিচে আয়, আমি তোকে মাফ করে দিব। এভাবে আল্লাহ কতদিন ডাকবেন? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। প্রতিদিন প্রতি সময় কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি বান্দাকে মাফ করার জন্য আল্লাহ পাক এভাবেই ডাকতে থাকবেন। বান্দা আরামের ঘুমে ঘুমায়া যায়, আল্লাহ বান্দাকে ডাকে, আয়
আমি তোরে অনেক ভালোবাসি, আমি তোরে অনেক মহব্বত করি, আমি চাই না তুই জাহান্নামে যা। আমি তোর জন্মের আগেই তোর জন্য জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। আয় আয়, জাহান্নামের কঠিন আগুনের মধ্যে যেও না, আমি তোকে মাফ করে জান্নাত দিতে চাই। আল্লাহ এত মহব্বত করেন, এত মহব্বত করেন, পৃথিবীর প্রত্যেকটি ঈমানদার বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? গুনার জিনিস যখন সামনে আসবে, গুনার জায়গা যখন সামনে আসবে, তখন আমার জেহেনের মধ্যে নিতে হবে মালিক আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ আমার সামনে, গুনাহ করা যাবে না। চোখ দিয়া যখন গুনাহ করতে মন চাইবে, তখন চোখটাকে ডাইকা বলতে হবে, আরে চোখ, তোকে তো আমি বানাই নাই, তোকে বানানেওয়ালা বানাইছেন ভালো জিনিস দেখার জন্যে। হাতে যখন গুনাহ করতে মন চাইবে, হাতকে ডাক দিয়া বলতে হবে, তোকে তো আমি বানাই নাই, বানানেওয়ালা আল্লাহ বানাইছেন, তোর দ্বারা গুনাহ করা যাবে না। এভাবে চিন্তা শক্তির মাধ্যমে গুনাহ করতে মন চায়, তখন ডাক দিয়ে বলতে হবে, তোকে তো আমি বানাই নাই, বানানেওয়ালা আল্লাহ বানাইছে, সুতরাং গুনাহ করা যাবে না। ইমামে গাসালি রাহিমাহুল্লাহ বলেন, এভাবে যখন প্রত্যেকটি মানুষ গুনাহের জিনিস সামনে আসবে, আর এভাবে যখন সে নিজেকে শাসাবে, আস্তে আস্তে দেখা যাবে আর তার দ্বারা গুনাহ হইতেছে না। এখন তো আমরা গুনার মধ্যে ডুবে থাকি কিনা? নিজের ছেলের বিয়ে, কয় বাজারে গিয়া ওই যে কি জানি বলে, এটা কি বলে বলেন, হ্যাঁ, সাউন্ড বক্স নিয়ে আসতে হবে। সারা রাত বাজায়, মানুষের ঘুম নষ্ট হয়। আল্লাহওয়ালারা রাতে তাহাজ্জুদ পড়ে, তার সেই আওয়াজের কারণে নামাজ পড়তে পারে না। অসুস্থ মানুষ রাত্রে ঘুমাবে, তার এই আওয়াজের কারণে ঘুমাইতে পারে না। এরকম হয় কিনা? এই এলাকায় হয় না? তাহলে আমরা 24টা ঘন্টায় দেখা যায় গুনার মধ্যে কি করতেছি? ডুবে থাকতেছি। যুবকরা ফেসবুক নিয়ে ডুবা থাকে। ফেসবুকের মাথাটা এরকম, কই ডুবতে 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 ওই যুবকের মাথা এখন কি হয়ে গেছে গা, বাঁকা হয়ে গেছে। আমার কাছে এক মুসল্লি বলে, হুজুর, আমার ছেলে বাথরুমে গিয়াও ফেসবুক চালায়। বাথরুমে গিয়ে কি করে? ফেসবুক চালায়। রাত যত গভীর হয় তার ঘুম তত কমে যায়। সারা রাত সে ফেসবুক আর ইউটিউবে, গুগলে সারা রাত নাপাক জিনিস দেখে সকাল বড় ঘুমায় যায়। সারা এরকম 10টা 11টা পর্যন্ত ঘুমাইতেছে, মা ডাকতেছে, বাবা ডাকতেছে, কিন্তু ঘুম থেকে তো উঠে না, তার চোখ তো খুলে না। চোখ খুলবে কি কইরা? সারা রাতই তো সে সজাগ ছিল। এরকম হয় কিনা বলেন? আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। অথচ আল্লাহর হাবিব বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনের শক্তি দিয়া মালিকের কুদরতি পায়ে লুটায়া পড়বে, আল্লাহকে আল্লাহ বলে জানবে, গুনাহ করবে না। কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন প্রত্যেকটি মানুষের অর্ধ হাত উপরে সূর্য থাকবে, যেই যুবক যৌবনটাকে আল্লাহর কাছে ব্যয় করবে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে সূর্যের তাপ থেকে যুবককে বাঁচানোর জন্য টান দিয়া তার রহমতের চাদরে প্রবেশ করা দিবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ,
আল্লাহ ডাক দিয়ে বলবে, যুবক, যৌবনের শক্তিটাকে আমার কাজে ব্যয় করেছো, দাওয়াত ও তাবলীগের কাজে ব্যয় করেছো, চরমোনার ময়দানে ব্যয় করেছো, বড়ইতলা মসজিদে যেই ইসলাহি আলোচনা হয় ওই আলোচনায় গিয়া সময়টাকে ব্যয় করেছ। হক্কানি আলেমদের কাছে ছিলাম, তাদের কথা মতো তুমি চলেছ, নিজের মন মতো চলো নাই। আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রিজার্ভ করে রাখলাম। আমাদের অনেক ভাগ্য ভালো যে আল্লাহ ওয়ালাদেরকে আমরা কাছে পাই, কিন্তু তাদের কাছে যাওয়ার আমাদের সময় নেই। আছে? আমরা আল্লাহ ওয়ালাদেরকে কাছে পাই, তাদের কাছে যাওয়ার কি নাই? সময় নেই। হ্যাঁ, তবে যাই। মা যদি মরে যায় 3 দিনের জন্য যায়, হুজুর একটু 3 দিনে পড়ায়া দেন, ঘরটাকে কি করে দেন? পবিত্র করে দেন। রাগ করেন না। 40টা পড়ায়া দেন, ঘরটাকে কি করে দেন? পবিত্র করে দেন। এই জন্য যাই। নিজের জীবন কিভাবে চালাবো, সন্তান কিভাবে চালাবো, আমি কিভাবে চলবো, এই জন্য হুজুরের কাছে যাই না, আলেমদের কাছে যাই না। যাই আমরা? মোহতারাম হাজিরিন, 3 দিনের জন্য যাওয়ার দরকার নাই, 7 দিনের জন্য যাওয়ার দরকার নাই, 40টার জন্য যাওয়ার দরকার নাই। নিজে কিভাবে চলবো, নিজের সন্তানকে কিভাবে চালাবো, নিজের স্ত্রীকে কিভাবে চালাবো, এগুলোর জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাই। মোহতারাম হাজিরিন, আমাদের দাওয়াতি মেহমান এসেছেন। সর্বশেষ একটি কথা আমি আপনাদের কাছে আরজ রাখবো। আপনারা দেখেছেন হুজুর এখানে আছেন। আমরা আজকে যারা এখানে এসেছি, মুফতি খলিলুর রহমান, আমি এবং আপনাদের এই মাদ্রাসার যিনি পরিচালক মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ খান দেওবড়ি, উনিও হুজুরের ছাত্র। আমরা সকলেই হুজুরের জন্য দোয়া করব এবং আপনাদের মাদ্রাসার যিনি মুহতামিম অত্যন্ত ভালো মানুষ, নেককার মানুষ, সহজ সরল মানুষ, তার জন্য দোয়া করব। উনিও বিয়ে শাদী করেছেন, আল্লাহ যেন ওনাকে একটি নেককার সন্তান দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপর থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।